আসসালামু আলাইকুম। শায়েক এগ্রোনের পক্ষ থেকে স্বাগতম। আশা করি কৃষিপ্রেমী ভাই ও বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব আমার জমিতে আমি কিভাবে সার প্রয়োগ করি, আর পাশাপাশি কখন সার দিচ্ছি এ বিষয়টাও আপনাদের মাঝে আমি আলোচনা করব। এটা হচ্ছে আমার লাউর জমি। দেখতে থাকেন যে পাশে এই আরেকটা, এটা হচ্ছে লাউর জমি, এটা লাউ জমি। আরেকটা জমি আছে, তো এটা হচ্ছে ঠিক এই জমির যে গাছগুলি, এটা থেকে ঠিক তার 15 দিন পরের চারা এগুলি। এখানে আমি দুইটা বেস করছি, একটা হচ্ছে 15 দিন আগে আর একটা হচ্ছে 15 দিন পরে। তো যেই গাছগুলি 15 দিন আগে আমি রোপণ করছি, চারা রোপণ করছি, তো এইগুলিতে আজকে আমি এই গাছে খাবার দিব। এগুলি কি খাবার দিব, কিভাবে খাবার দিব, কিভাবে খাবার দিলে আপনার গাছে মোটামুটি ভালো পুষ্টি পাবে, গাছ সতেজ থাকবে, গাছ সুস্থ থাকবে, এটাই আপনাদের মাঝে তুলে ধরব। আমি গাছে সার দিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে সার দিবেন। তো শুরুতে আমরা যে গাছ, এই যে দেখেন, এই গাছের গোড়ার যত আগাছাগুলি আছে নিড়ানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিব, যাতে যেন এখানে কোনো আগাছা না থাকে। আগাছা থাকলে আপনি যে সারগুলি আপনি গাছের জন্য দিবেন, সেই সারগুলি আগাছাগুলি খেয়ে নেবে, তার জন্য আপনারা আগাছাগুলি পরিষ্কার করে নেবেন। তো শুরুতে আপনারা দেখেন এই গাছ থেকে, দেখেন আমি ঠিক এই গাছ থেকে 1 হাত দূর দিয়ে রিং আকার করে সার দিব আজকে। এটি দেখাবো যে রিং আকার করে সার কিভাবে দিতে হয়। এই ঠিক এই 1 হাত দূর দিয়ে আমি এই ছোট আমার এই কৃষি যন্ত্রটা দিয়ে, কোদাল দিয়ে ঠিক এইভাবে আমি মাটি সরাই নিছি। নেওয়ার ফলে এখানে মোটামুটি 4 ইঞ্চি পরিমাণে পুরুত্ব গভীর হয়ে গেছে। তো এখান দিয়ে আমি মোটামুটি আপনার 1 কেজি পরিমাণ করে আমি জৈব সার এইভাবে দিয়ে দিচ্ছি। পুরোটা রিং আকার করে দিয়ে দিছি। তারপরে গিয়ে হচ্ছে এখানে আমি আরও সার নিছি, সেটা হচ্ছে ডিএপি সার, এমওপি, আর হচ্ছে জিপসাম, বোরন, দোস্তা, সাথে আমি দিছি সালফার। এই সারগুলি একসাথে আমি নিয়ে নিছি। নেওয়ার পরে আমি এখান থেকে মোটামুটি 200 গ্রাম পরিমাণে আমি এখানে এইভাবে আমি সারগুলি এভাবে দিয়ে দিব। ঠিক আছে, পুরোটা রিং আকার করে এভাবে সারগুলি দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পরে আমি এখানে আরেকটা কাজ করব আমরা, সেটা হচ্ছে গিয়ে অবশ্যই সারগুলি ঢেকে দিব আমরা। ঠিক এই যে পাশে যে মাটিগুলি হয়েছে, ঠিক এইভাবে হাত দিয়ে নিয়ে কিংবা যেভাবেই যার যেভাবে সুবিধা হয়, ঠিক এইভাবেই আমরা এই মাটিগুলি দিয়ে আমরা ঢেকে দিব, এই সারগুলি ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে চাইলে আমরা এখানে যদি পানি প্রয়োজন হয় পানি দিয়ে দিবেন, অবশ্য পানি দিলে খুব ভালো হবে, পানি দিয়ে দিবেন আপনারা। তো আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে গিয়ে মালচিং। হ্যাঁ, এভাবে আপনারা চাইলে এই জায়গাটা পুরোটা কচুরি দিয়ে আপনারা ঢেকে দিতে পারেন। তার ফলে কি হবে, এখানে মাটিটা ঠান্ডা থাকবে। আর দ্বিতীয়ত আরেকটা কাজ হবে, সেটা হচ্ছে এখানে আগাছাটা কম হবে। তার ফলে আপনার অবশ্যই সারের যে পুরোপুরি খাবারটা আপনার গাছেই পাবে। তো আশা করি আপনাদের এই ভিডিওটা দেখে উপকৃত হবেন ইনশাল্লাহ, যারা কৃষিজীবী আছেন ইনশাল্লাহ। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।